আজকে আমি আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতে চলেছি। ভিডিওটা অনেক ইন্টারেস্টেড হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমরা শিখবো যে কীভাবে একটা ফেসবুক প্রোফাইল পিকচার বানানো যায় প্রফেশনালভাবে। তো এর জন্য সিম্পলি আপনারা আপনাদের ফোন থেকে পিক্সেল অ্যাপটা ওপেন করে দেবেন। পিক্সেল অ্যাপটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে যাওয়ার পর এখন আপনারা যে ফটোটা থেকে আপনাদের ইচ্ছে মতো ডিপি বানাবেন, তো সেই ফটোটা এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করার জন্য আপনারা সর্বপ্রথম কী করবেন, এই নিউ টেক্সট আছে এটাকে ডিলিট করে দেবেন। এটাকে ডিলিট করার পর আপনারা যে ফটোটা থেকে আপনাদের ইচ্ছেটাকে এখানে অ্যাড করে দেবেন। তো অ্যাড করার জন্য প্লাস আইকনে যাওয়ার পর ফ্রম গ্যালারি থেকে যাওয়ার পর ফটোটা এডিট করবো, সেটা এখানে অ্যাড করে নিচ্ছি। আপনারা অ্যাড করে নেবেন, এখানে বড় করে দেবেন ভালো ওপর নিচ পর্যন্ত। ফটোটাকে মাঝ বরাবর করার জন্য মাঝ বরাবর করে নেবেন। এরপর লক করার পর এখানে আসার পর যে আপনারা দেখছেন সোর্স, এখানে ক্লিক করার পর আপনারা এটাকে হালকা করে একটু দেবেন আমার মতো ঠিক। এখন এটাকে ডবল করে একটা এই পাশে আর কপি করার পর ও পাশে লাগিয়ে দেবেন। এখন সবগুলোকে লক করে দেবেন। এখন এখানে আমাদেরকে কিছু পিএনজি অ্যাড করতে হবে। পিএনজি অ্যাড করার জন্য প্লাস আইকনে যাওয়ার পর আবার ফ্রম গ্যালারি, আমার আগে থেকেই পিএনজি ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমাদের কী করতে হবে, যে ইউজার কালার আছে, ইউজার কালার এখানে আমরা ক্লিক করার পর এনাবেল করে দেবো, বাস আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এখন এটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বসে নেবেন। তো আমি আমার ইচ্ছে মতো বসে নিচ্ছি। একই রকমভাবে আরও পেনজিগুলো আমি বসে নিচ্ছি, তো আপনারাও আমার মতো একই রকমভাবে পেনজিগুলো বসে নেবেন। এরপর আমাদেরকে সিম্পলি এখানে কিছু লিখতে হবে। তো আমি আগে থেকে লিখে রেখেছি, সেগুলো আমার গ্যালারিতে আছে, তো আপনারাও সেরকমভাবে লিখে রাখবেন, নাহলে পরে লিখতে পারেন। তো এখন সেগুলোকে অ্যাড করার জন্য আমি আমার গ্যালারিতে যাওয়ার পর সেগুলোকে আবার অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর এখন আমরা ছোটো ছোটো করে কেটে নেবো। এখন এর কালারটা করবো আমরা হোয়াইট। তো কালারটা হোয়াইট করার জন্য মানে সাদা করার জন্য কালার আসার পর এনাবেল করে দেবেন এবং এখানে সাদাটা চয়েস করে নেবেন। তো এরপর আমাদেরকে কী করতে হবে, টিক মার্কে যাওয়ার পর এই যে স্ট্রেক আছে এখানে আসার পর এনাবেল করার পর এখানে আপনারা ব্ল্যাক মানে কালোটা দেবেন এবং এটা করবেন কত, মাত্র 5%। রেখে দিলাম। এখন এটাকে কপি করে নেব এবং আমরা ক্রপে যাব। ক্রপে যাওয়ার পর আর একটা নিয়ে নেব। তো এরকম করে আমি যতটা নেবো সেগুলো আমি নিয়ে নিচ্ছি। এখন এগুলোকে একটু কালারিং করার জন্য সর্বপ্রথম আমাদের কী কথা, যেটা কালারিং করবো সেটাতে টাচ করবো। টাচ করার পর আমরা এখানে আসবো, শ্যাডো অপশানটা দেখতে পাচ্ছেন, শ্যাডো অপশান আসার পরে এনেবেল করে দেবেন। এনেবেল করার পর আমরা যে কালারটা নেবো, আমি এখানে এই যে এই কালারটা নিলাম, এই কালারটা নেওয়ার পর ব্লার রেডস একদম 100 করে দেবো এবং এগুলোকে আবার এই যে রিলেটিভ পার্সন আসার পর মাহাজ করে দিলাম। প্রোফাইলগুলো সাইডে রেখে দিলাম। এখন এটাকে 4টা করে দেবো, একটা আমরা মাঝে বসিয়ে নিলাম। দুইটা করে নেবো। দুইটা করে নেওয়ার পর এটাকে একসঙ্গে জোড়া লাগাবো, উপরকার দুইটা না, একটা দুইটা একসঙ্গে জোড়া করে দিলাম আমি, আপনারা জোড়া করে দেবেন। এরপর এটাকে রেখে দিলাম। একই রকমভাবে আমি সবগুলোকে কালারিং করে ডবল করে মার্ক করে দিচ্ছি, তো আপনারা করে দেবেন। তো বন্ধুরা আমি এগুলোকে সবকে একই রকমভাবে করে নিয়েছি, তো আপনারা করে নেবেন। এখন এগুলোকে অ্যাডজাস্ট করবেন ভালোভাবে। তো সব থেকে বড় কোনটা আছে সেটা আমরা আগে দেখে নেবো। সব থেকে বড় এটাতে সব থেকে বড়টা আমরা লাগাবো এই জায়গাতে। এখন এর সাইজ কমাতে হবে, তো এই জন্য এর সাইজ কমানোর জন্য আমরা কী করবো, যে রিলেটিভ সাইজ আছে রিলেটিভ সাইজে ক্লিক করবেন। এখন এর
সাইজটা করে দেবেন 50%, মানে 50 করে দেওয়ার পর এখানে বসিয়ে দিলাম। এবং সব থেকে ছোটো কোনটা, সব থেকে ছোটো আছে এটাতে, এরও সাইজ আমরা 50% করে দেবো। 50% করে দিলে বড় হয়ে যাচ্ছে। 50% করবো না, একদম দেখতে ওইটার মতো হয় সেরকম করবো। এখন ওইটার মতো লাগছে, তো এখানে বসিয়ে দিলাম। এখন এর মধ্যে সব থেকে বড় আছে এটা, তো এটা আমরা এই জায়গাতে লাগাবো। এই সাইজটা আমরা একদম ওদের মতো করে দেবো। এখন ঠিক আছে, তারপর এর সাইজটা আমরা ওদের মতো করে দেবো। এখন ঠিক আছে, হালকা একটু বাড়াতে হবে, 35 করে দিলাম। হালকা একটু বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এখন আমাদেরকে করতে হবে কি, এখন এই সবগুলোকে একসঙ্গে জোড়া লাগাতে হবে, যতগুলো লেয়ার আছে আমাদের। তো লেয়ারে যাওয়ার পর এখানে ক্লিক করার পর সবগুলোকে টিক মার্ক দেওয়ার পর আমরা সবগুলোকে একসঙ্গে জোড়া লাগিয়ে দিলাম। এরপর আমাদের কি করতে হবে, এখন যে এটা আছে রিলেটিভ সাইজে যাওয়ার পর একটু কমাতে হবে। একটু কমিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন, এখানে আবার স্টিকে আসবেন। স্টিকে আসার পর এখানে এনাবেল করে দেওয়ার পর কাল অপশন আসার পর এটাকে দেবেন কত, 5%। তো 5 করে দেওয়ার পর এটাকে এখন আমরা সাইজটাকে বড় করব। তো কত বড় করলে মানে আমাদের ভালো লাগবে সেটা দেখি। এখন 98% করলাম আমি। ছবিটা মাঝ বরাবর করলাম। লেয়ারে যাওয়ার পর লক। আর আমাদের ছবিটা দেখতে অনেক ভালো লাগছে। আর 1% বাড়িয়ে দেবো, 99% করবো। করে দিলাম। ছবিটা আবার মাঝ বরাবর করে দিলাম। এখন দেখতে অনেকটা ভালো লাগছে। এরপর আমরা ছবিটা ডাউনলোড করবো। আপনাদের কি করতে হবে, যে ট্রিপলটা ক্লিক করার পর আপনারা আসবেন এক্সপার্ট ইমেজে আসার পর এখানে আপনারা কোয়ালিটিটা করে দেবেন আলট্রা করে দেবেন, দেন সেভ গ্যালারি। ছবিটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা সিম্পলি ব্যাক করার পর চলে আসবো ইনসার্ট অ্যাপটা ক্লিক করে দেবেন। ইনসার্ট অ্যাপে ক্লিক করার পর আপনারা যাবেন ফটোতে ক্লিক করার পর আপনারা প্লাস আইকন আসার পর যে ফটোটা এখন আমরা এডিট করলাম সেই ফটোটা এখানে নিয়ে নেবেন। ফটোটা নেওয়ার পর আপনারা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর সেকেন্ডটা আছে এটা নিয়ে দেবেন। তো সেকেন্ডটাতে ট্যাপ করার পর আপনারা এখন আসবেন টেক্সট। তো টেক্সটে আসার পর এখানে আপনাদের নামটা লিখে দেবেন। তো আমি আমার নামটা লিখে রাখছি। এখন এখান থেকেও ফটোটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো এক্সপার্টে যাওয়ার পর এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। ভিডিও শেষে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।